আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অল্প সময়ের মধ্যে ঝটপট মজাদার চিকেন কষা রেসিপি বানাবো। তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখন আমি চিকেনের ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলাপ জল, অল্প একটু চিনি, 2-3 ফোঁটার মতো মিষ্টি আতর, আর অ্যাড করে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, আর একটি তেজপাতা 2-3 ভাগ করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতে যেহেতু সময় কম, তাই আমি এটাকে মিক্স করে রেস্টে রেখে দেব না, সঙ্গে সঙ্গেই রান্না করে নেব। সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে অবশিষ্ট মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনের উপর থেকে। এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দেওয়া আছে। প্রায় 3-4 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দেব। এই সময়ে চিকেন থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। এখন একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলা এবং চিকেন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে এক পর্যায়ে চিকেন আর মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা ধোয়া জলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আবারও একটু সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দেব। এই পর্যায়ে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেন কষা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারাও কম সময়ের মধ্যে বাড়িতে ঝটপট এইভাবে চিকেন কষা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। খেতে অসম্ভব সুস্বাদু হয়। সাদা ভাত অথবা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এই চিকেন কষা রেসিপি সার্ভ করতে পারেন। আজকের চিকেন কষা রেসিপি এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।